একটি ইঁদুর যা পারে আপনি কি তা পারেন? ডক্টর কার্ট রিক্টার ছিলেন একজন হার্ভার্ড গবেষক। একবার ইঁদুর নিয়ে তিনি করেন এই গবেষণা। অর্ধেক পানি ভর্তি গামলায় তিনি একটি ইঁদুরকে ছেড়ে দেন। ইঁদুর আমরা জানি ভালো সাঁতারু, কিন্তু তারপরও মাত্র 15 মিনিটের মধ্যেই ইঁদুরটি হাঁফ ছেড়ে দেয় এবং ডুবে যায়। একই এক্সপেরিমেন্ট ডক্টর রিক্টার এবার করেন একটু ভিন্নভাবে। পানি ভর্তি গামলায় ডোবানো ইঁদুরটি যখন একেবারে ক্লান্ত শ্রান্ত, হাল ছেড়ে দেওয়ার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে, ঠিক তখনই ডক্টর রিক্টার একটা চিমটা দিয়ে ইঁদুরটাকে বের করে আনেন, শুকোতে দেন এবং বিশ্রাম নিতে দেন। বেশ খানিকক্ষণ পর ইঁদুরটি যখন একেবারে স্বাভাবিক হয়ে এসেছে, ডক্টর রিক্টার তাকে আবারও ছেড়ে দিলেন পানির গামলায়। এবার অপেক্ষার পালা। ডুবে যাওয়ার আগে ইঁদুরটি কতক্ষণ চেষ্টা করবে? 5 মিনিট, 10 মিনিট, বা আগের বারের মতো 15 মিনিট? না, 60 ঘন্টা। মরতে মরতেও বেঁচে যাওয়ার যে অভিজ্ঞতা তার একবার হয়েছে, সেটাকে পুঁজি করে এবার ইঁদুরটি চেষ্টা করেছে 60 ঘন্টারও বেশি। সে ভেবেছে এরকম পরিস্থিতি থেকেও যেহেতু সে একবার বেঁচে ফিরেছে, এবারও ফিরতে পারবে। কাজেই বেঁচে থাকার জন্যে দেহের শেষ শক্তিটুকু পর্যন্ত সে কাজে লাগিয়েছে। তাহলে ইতিবাচকতা আর আশা দিয়ে একটি ইঁদুর যদি তার আয়ুকে 240 গুণ বাড়িয়ে নিতে পারে, তাহলে আপনি কেন আপনার সামান্য চাওয়াগুলোকে পাওয়ায় রূপান্তরিত করতে পারছেন না? কারণ ইতিবাচকতার অভাব, আশার অভাব, মন ছবি দেখতে পারার অভাব। চিন্তা করুন একজন শুটারের কথা, যিনি অলিম্পিকে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু প্রতিযোগিতার মাত্র 2 বছর আগে দুর্ঘটনায় হারিয়ে ফেললেন নিজের ডান হাত। বেশিরভাগ মানুষ এই অবস্থায় কি করবে? শুটার হওয়ার পরিকল্পনা বাদ দিয়ে অন্য কিছু করার কথা ভাববে। কারণ শুটিংয়ের মতো একটা সূক্ষ্ম কাজ বাঁ হাতে এত অল্প সময়ে আয়ত্ত করার কথা সে চিন্তাই করতে পারবে না। কিন্তু ক্যারোলি ট্যাকাক্স চিন্তা করলেন। হাঙ্গেরিয়ান শুটার, হাঙ্গেরিয়ান সেনাবাহিনীর একজন নন কমিশনড অফিসার হিসেবে জাতীয় দলে সুযোগ পেতেও যাকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল। কারণ তখন নিয়ম ছিল কমিশনড অফিসাররাই শুধুমাত্র জাতীয় দলে খেলতে পারবে। যা হোক, নিয়ম পাল্টালো। ট্যাকাক্সও 1940-এর টোকিও অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এর মধ্যেই এই দুর্ঘটনা। ত্রুটিপূর্ণ একটা গ্রেনেড বিস্ফোরণে উড়ে গেল তার ডান হাত। হার মানলেন না ক্যারোলি ট্যাকাক্স। কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে বসেই শুরু করে দিলেন প্র্যাকটিস। কিন্তু বিধিবাম। বিশ্বযুদ্ধের কারণে 1940 এবং 1944 পরপর 2 বারের অলিম্পিক স্থগিত হল। দেশগুলো সব যুদ্ধ নিয়ে ব্যস্ত। অলিম্পিক আয়োজনের মন মানসিকতা কারো ছিল না। দমলেন না ক্যারোলি ট্যাকাক্স। 1948-এর জন্যে তৈরি হলেন। অবশেষে লন্ডন অলিম্পিক্স 1948। সুস্থদেহী তুখোড় সব প্রতিযোগিতার হারিয়ে সোনা জিতে নিলেন শারীরিক প্রতিবন্ধী 38 বছর বয়সী শুটার ক্যারোলি ট্যাকাক্স। কারণ ক্যারোলির মনে কোনো প্রতিবন্ধকতা ছিল না। বাহাত দিয়ে প্রতিযোগিতা করতে পারবেন কিনা, বা পারলেও জয়ী হতে পারবেন কিনা, কিংবা বৈশ্বিক পরিস্থিতির কারণে অলিম্পিক হচ্ছে না বলে বয়স বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তরুণ প্রতিদ্বন্দ্বীরা তৈরি হচ্ছে, এসব কোনো নেতিবাচকতাই ক্যারোলিকে ভাবায়নি। বরং পুরো সময়টাকেই কাজে লাগিয়েছেন তিনি তার অভীষ্ট লক্ষ্য কিভাবে বাস্তবায়িত হতে পারে সে ভাবনায়, সে অনুশীলনে। শুধু 1948-ই না, 1952-র অলিম্পিকেও শুটিংয়ে সোনা জিতেছিলেন ট্যাকাক্স। একই ইভেন্টে পরপর 2 বার সোনা জেতা, তাও এত বেশি বয়সে, তা প্রতিবন্ধী দূরে থাক, সুস্থদেহী কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেও এর আগে কখনো ঘটেনি। তাই পরিস্থিতি যাই হোক, হাল না ছেড়ে হালটাকে বরং আরও শক্ত করে ধরুন। বিজয় আপনারই।